আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ফিলোসফি বা দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। সেমিস্টারের পড়া শুরু করার আগে সিলেবাস জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে সিলেবাসে কতগুলি অধ্যায় রয়েছে, নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তোমাদের পরীক্ষা মোট 50 নম্বরের হবে, তবে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং বাকি 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটিকে অনেকে প্রজেক্ট বলে থাকে। অর্থাৎ তোমাকে খাতা কলমে 40 নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বাকি 10 নম্বর স্কুল থেকে দেওয়া হবে। এরপর চলে আসি সিলেবাসে। তোমাদের সিলেবাসে মোট 2টি ইউনিট রয়েছে। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিদ্যা এবং ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তা। ইউনিট 1, এই ইউনিট 1-এ আবার 2টি বিভাগ রয়েছে। বিভাগ ক সাংকেতিক বা অবরোহ যুক্তিবিদ্যা, বিভাগ খ আরোহ যুক্তিবিদ্যা। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিদ্যা বিভাগ ক থেকে পড়তে হবে 4টি চ্যাপ্টার। চ্যাপ্টার 1 সত্তাপেক্ষক, চ্যাপ্টার 2 নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য, চ্যাপ্টার 3 নিরপেক্ষ বচনের ভেনচিত্র, চ্যাপ্টার 4 সত্য সারণী। ইউনিট 1-এর বিভাগ কয়ে এই যে 4টি অধ্যায় দেখতে পাচ্ছ, এই 4টি অধ্যায় সম্পূর্ণ অবরোহ যুক্তিবিদ্যা। অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে তোমরা যে লজিক পার্ট করেছিলে সেই লজিকগুলো তোমাদের আবার এখানে করতে হবে। অর্থাৎ এই অধ্যায়গুলি পড়তে গেলে তোমাদের লজিকের কনসেপ্ট খুব কাজে লাগবে। এরপর ইউনিট 1-এর বিভাগ খ আরোহ যুক্তিবিদ্যা। এই পার্টটি সম্পূর্ণ নোট ভিত্তিক, এখানে লজিক করা লাগবে না। বিভাগ খয়ে 3টি অধ্যায় রয়েছে। চ্যাপ্টার 5-এ পড়তে হবে আরোহ অনুমানের স্বরূপ, চ্যাপ্টার 6 কারণ, চ্যাপ্টার 7 মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিল একজন বিখ্যাত দার্শনিক, তার 5টি পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে: অন্বয়ী, ব্যতিরেকী, অন্বয়ী ব্যতিরেকী, পরিশেষ পদ্ধতি। এগুলি পড়তে হবে। অর্থাৎ ইউনিট 1-এ বিভাগ ক এবং বিভাগ খ মিলিয়ে তোমাকে মোট 60টি চ্যাপ্টার পড়তে হবে। এরপর ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তা। ইউনিট 2-এ মূলত 3টি অধ্যায় রয়েছে। চ্যাপ্টার 1-এ পড়তে হবে মানবতাবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের, চ্যাপ্টার 2-এ পড়তে হবে কর্মযোগ স্বামী বিবেকানন্দের এবং চ্যাপ্টার 3-তে পড়তে হবে অহিংসা মহাত্মা গান্ধীর। অর্থাৎ ইউনিট 1 থেকে 60টি চ্যাপ্টার এবং ইউনিট 2 থেকে 3টি চ্যাপ্টার, মোট 10টি চ্যাপ্টার পড়তে হবে। এরপর চলে আসি নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো নিয়ে। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তি। এখান থেকে থাকবে মান 2, মান 3 এবং মান 6-এর প্রশ্ন। প্রথমে মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। পরীক্ষায় মান 2-এর প্রশ্ন 8টি থাকবে, যার মধ্যে 5টি লিখতে হবে। এরপর মান 3, মান 3-এর 2টি প্রশ্ন লিখতে হবে 6 নম্বর। মোট থাকবে 4টি প্রশ্ন, লিখতে হবে যে কোনো 2টি। এবং মান 6-এর 1টি প্রশ্ন লিখতে হবে। পরীক্ষায় 2টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। মান 2-এর 5টি প্রশ্ন 10 নম্বর, মান 3-এর 2টি 6 নম্বর এবং মান 6-এর 1টি 6 নম্বর। 10, 6, 16, 16, 6, 22। ইউনিট 1 থেকে মোট 22 নম্বর থাকবে। এরপর ইউনিট 2, এই ইউনিট থেকে মূলত মান 3 এবং মান 6-এর প্রশ্ন পড়তে হবে। মান 3-এর 2টি প্রশ্ন লিখতে হবে 6 নম্বর। পরীক্ষায় থাকবে 4টি, যে কোনো 2টি লিখতে হবে। এবং মান 6-এর 2টি প্রশ্ন লিখতে হবে 12 নম্বর। পরীক্ষায় 3টি থাকবে, যে কোনো 2টি লিখতে হবে। অর্থাৎ ইউনিট 2 থেকে থাকবে টোটাল 18 নম্বর। ইউনিট 1 থেকে 22 এবং ইউনিট 2 থেকে 18, টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসের আলোচনা।